সাধারণ মানুষ হিসেবে আমার এটাই প্রত্যাশা থাকবে সরকার যেন জীবন মান যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো মানুষের জীবনযাত্রার সাথে প্রতিদিনের সাথে সংযুক্ত সেগুলোর দিকে যেন বেশি দৃষ্টি আকর্ষণ করে, মূল্যস্ফীতি দিকটা যেন বিবেচনা করে। আর জীবনযাত্রার মানের যে ব্যয় সেটা বর্তমান আয়ের সাথে সামঞ্জস্য নয়। আমরা আশা করছি সংসদের উচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো সুন্দরভাবে দেখা হবে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের ইনকামের উপর যে অযৌক্তিক যেন কোনো ভ্যাট বা কর যেন আরোপ না করা হয়। এতে হবে কি, ব্যবসায়ীরা তাদের ব্যবসার মনোবল হারিয়ে ফেলতেছে এবং দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাচ্ছে। ব্যাংক ঋণের বিষয়টা বলবো, ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে যেন সঠিকভাবে দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার কারণে আমরা গ্রাহকরা অনেক ব্যাংকের কাছে আস্থা হারিয়ে ফেলেছি। সরকারের উচিত এই বিষয়গুলো জনগণের মতামত নিয়ে সুন্দরভাবে একটা বাজেট প্রণয়ন করা হোক। ধন্যবাদ। আচ্ছা, ব্যাপারটা হলো কি যে বাজেট যেটা ফ্যাক্ট হলো সেটা হলো কি যে বাজেট যেটা করা হয় সেটা একেবারে যে বাংলাদেশের জন্য কম সেটা না। আর বাজেট মানুষের যে উন্নয়ন হয় না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। তারা ম্যানেজমেন্টে যারা দায়িত্বে থাকে তারা বাজেটটা প্রপারলি তারা ইউটিলাইজ করতে পারে না। আবার যেখানে হচ্ছে যে সেক্টরে বাজেটটা বাড়ানো দরকার বা যে সেক্টরে কম দরকার সেই সেক্টরটা মেনটেন হয় না। যে কোন সেক্টর আমাদের দেশে উন্নয়নের জন্য কোন সেক্টরগুলোতে বাজেট বাড়াতে হবে, কোন সেক্টরগুলোতে একটু কম থাকলে হবে। সে যেমন চিকিৎসা খাতে, তারপর শিক্ষা খাতে এইসব ক্ষেত্রে আমাদের দরকার বাজেট বাড়ানো দরকার, ঠিক আছে। আরও অন্যান্য যে সেক্টর আছে কৃষি খাতে উন্নয়নের জন্য, তারপর টেকনোলজি উন্নয়নের জন্য এইসব খাতে বাজেটের দরকার আছে। কিন্তু দেখা যায় যে প্রপার ইউজ নাই। আর এখানে তো আমাদের করাপশন আছেই, সেগুলোর দিকে দেখালে দিয়ে হয় না। আর বাজেট যে সরকার করছে, হ্যাঁ সেটা এখানে একটা ব্যাপার আছে যে এত বাজেট, এই টাকাটা কীভাবে তারা সরকার ম্যানেজ করবে। এখানে ট্যাক্স বাড়াবে, এখন ট্যাক্স তো আছে যে সাধারণ মানুষের কাছে ট্যাক্স নিচ্ছে না, যারা প্রপার ট্যাক্স দিচ্ছে। এখানে যারা আমরা দেখি যারা কোম্পানি বড় বড় অনেক টাকার মালিক তারা দেখা যায় অনেক ট্যাক্স ফাঁকি দেয়। তো এই ক্ষেত্রে যদি তাদের এখান থেকে যদি প্রপার ট্যাক্স না নিয়ে আসতে পারে তাহলে তো সাধারণ মানুষের উপর যাবে, এটা তখন সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করবে। তো প্রপার ট্যাক্সটা যদি ক্যালকুলেশন করে আদায় করা হয় তাহলে মনে হয় বাজেটে কোনো একটা প্রবলেম হবে না। আর বাজেট যদি সুষ্ঠুভাবে ওটা মেনটেন করা যায় তাহলে আমার মনে হয় ভালো কিছুই হবে। এখানে হচ্ছে কি যে ট্যাক্স ফাঁকি এটা বাংলাদেশে বড় একটা জিনিস, এটা প্রচুর পরিমাণে হচ্ছে, ঠিক আছে। এর জন্য আমাদের আমলাতন্ত্র এবং রাজনীতি মহলে অনেক বড় বড় যারা ক্ষমতাশালী তারা এর পিছনে দায়ী থাকে। আমি যেটা বিশ্লেষণ করে পাই সেটা দায়ী থাকে। তো এখানে যদি সরকার প্রপার হস্তক্ষেপ নেয় তাহলে তো ভালো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে টাকা পাচার। এটা রেগুলারলি হচ্ছে, এটা সরকার ইন্টারনালি অনেকেই জানে কারা করতেছে এবং যারা করতেছে তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, আসলে ওরাই করে, ঠিক আছে। তো এইগুলোকে যদি মেনটেন করা যায় তাহলে আমার দেশের টাকা যদি আমাদের দেশে থাকে তার প্রপার ইউটিলাইজ হয়ে যাবে বলে কাজ হয়ে যাবে। যে যাই করুক, যেই সরকারই আসুক, এর কামাই করে খাইতে হইব আর কোনো করে খাইতে হইব। এইগুলো শোনার মতো টাইম নেই। কথাটা বুঝেন না ভাইয়া? এই দেখেন আপনার সামনে 2-3 জন লোক গেল, আপনার দেখা যায় এমনিই চলে গেল, হ্যাঁ আপনার কথাই বললো না, সময় নাই, এগুলো চাকরির সময় যাইতেছে, সময় যাইতেছে, এগুলো কোনো টাইমই সময় নাই কে। এই যে আরেকটা জিনিস দেখেন, গ্যাস দেখেন সারাদিন আসে না, রাত 12টা বাজে আসে। রাত 12টা বাজে কি মানুষ বসে থাকে? ঘুমানোর টাইমে আপনার যদি গ্যাস করে তাহলে মানুষ ঘুমাইব কখন আর কোনো রানবো কখন? আমার বোন কোনো রাত আপনার 1টা বাজে উঠে রাঁধে, সারাদিন গ্যাসই পাওয়া যায় না। গ্যাসের বিল ঠিকই দিতে হয়, কারেন্ট বিল ঠিকই দিতে হয়, পানির বিলও ঠিকই দিতে হয়। তবে এগুলো যদি ঠিক না করে সরকারে তাহলে আপনি এগুলা জনগণের সমস্যা না, বিরাট সমস্যা। তাইলে ভাইয়া আপনাকে এইগুলো দেওয়া যায়, সময় দেওয়া আর না দেওয়া সমান কথা। ওই সিলিন্ডার কিনা খাইতে হয়, আপনার দেখা যায় আরও আপনার 2000 টাকার মতো খরচ। এগুলো খরচ দেওয়া যায় আপনার, এই দেখা যায় ওনার ইয়াতে আরও টান পড়ে থাকা সংসারে। মোহাম্মদ রুহুল আমিন, কন্ট্রাক্টদারি করি, গ্যাসের কন্ট্রাক্টদার। জি, তিতাস গ্যাস লাইনের, মেইন লাইনের গ্যাস ভাইয়া। ভাইয়া গ্যাস নাই, সরকার যদি বন্ধ করে রাখে এটা তো আপনার পাবলিকও কোনো কিছু করা, আমাদের কোনো কিছু করার কিছু নাই। সরকার চাবি বন্ধ করে রাখছে। ওই আপনার ইয়াতে সরাদি হাসপাতালে এখানে একটা চাবি আছে, ওই চাবি যদি বন্ধ করে রাখে সরকারে তাহলে আপনি এগুলো কোনো পাবলিকেই কোনো কিছু করতে পারবো না, চুলাই পাস করে না। এগুলো সরকারে বন্ধ করে, সরকারে খালি আপনার এইগুলা ছাইরে দেখ, অর্ডার দিলে আপনার এগুলো আপনার সব কিছুই চালু হয়ে যাবে। এটা বন্ধ করছে এই যে চুলা পাস হয় না, হয় না, এগুলো জনগণের সমস্যা।
দেখা যায় সরকারের এটা যদি ইয়ে হয় তাহলে চালু হইব, নাইলে চালু হইব না।